আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ, এবং নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কুরআনুল কারীমকে সহজ করে দিয়েছি যাতে তোমরা জিকির করতে পারো। এই জিকিরের অর্থ বা তাফসির অনেকে অনেক রকম ভাবে করে। কেউ করে আপনার জিকির মানে কেউ করে মনে রাখার জন্যে, ইয়াদ করার জন্যে। তো কোরআনকে আল্লাহ মানে ইয়াদ করার জন্য সহজ করে দিয়েছেন। আবার কেউ বলে মানে মেনে চলার জন্যে, কোরআনের যেগুলো হালাল হারাম সেইগুলো মেনে চলার জন্যে। কেউ বলে পড়ার জন্যে, কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছে। তো দেখেন, আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। আর আমরা আমাদের মানে মুসলিম ভাই বোনদের মধ্যে প্রায় 70% লোক আমরা কোরআনুল কারীমকে শুদ্ধ করে পড়তে জানি না। আমরা ছোটকালে অনেকেই মাদ্রাসা বা মক্তবে যেতে পারি নাই, তো শুদ্ধ করে আমরা আরবিটা পড়া জানি না। আর অনেকে বাংলা দেখে দেখে সূরাগুলো মুখস্থ করে, যার জন্য আমাদের সূরাগুলো কি হয় না, শুদ্ধ হয় না, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হয় না। তো আপনারা জানেন সামনে পবিত্র রমজান মাস আসতেছে। তো রমজান মাসে আমরা সবাই তারাবি পড়ি। সেখানে মানে শহরে তো পুরা কোরআন শরীফটাই মানে পড়া হয় নামাজের মধ্যে, কিন্তু গ্রাম অঞ্চলে সাধারণত ওই কোরআনের শেষে 10টা সূরা দিয়ে তারাবি আদায় করা হয়, তারাবি পড়া হয়। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই রমজান মাস আসার আগ পর্যন্ত কমসে কম লাস্টের কোরআনুল কারীমের লাস্টের যে 10টা সূরা আছে, সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, এই সূরা কয়টা আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা যারা মানে শুদ্ধ করে পড়তে পারেন না কোরআন, তো আমি ইনশাল্লাহ এই মানে কয়টা দিনের ভিতরে বা রমজান মাস আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদেরকে অন্তত শেষের 10টা সূরা ইনশাল্লাহ সহিশুদ্ধভাবে শিখিয়ে দেব। তো দেখতেই পারছেন আমরা এই যে কায়দাটা দিয়ে পড়ার চেষ্টা করব। এটা হলো কায়দা না, আসলে এটা আম্মা পারা বলে, মানে এই কোরআন কারিমের যে লাস্টের পারাটা আছে, 30তম পারাটা, সেই পারাটা এখানে আছে। তো আমরা আজকে অন্তত কিছু পড়বো না, এমনি অল্প আলোচনা করব। তো দেখেন এখান থেকে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এই এখানে সূরা নাস এইটা, আর শেষে আপনার এই যে সূরা নাবা দিয়ে শেষ হয়েছে। তো দেখেন এই মানে সূরাগুলা পড়তে হলে প্রত্যেক সূরার আগে আগে কিন্তু আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। কিন্তু অনেকে আছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটাই তাদের শুদ্ধ হয় না। তো আজকে আমরা কেবল মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহটাই শিখবো। এই কিভাবে শুদ্ধ করে পড়তে হয়। তো আমি এই যে এই কায়দাটা দিয়ে আমি আপনাদেরকে শুদ্ধ করে পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ভরসা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। যারা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারেন না, আমি ইনশাল্লাহ একদম মানে আমি যতটুকু চেষ্টা করতে পারি সহজ থেকে সহজ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আসুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাউস, তাউস, আর এটা হচ্ছে তাসমিয়া। আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, এটাকে তাউজ বলা হয়। তো দেখেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো দেখেন আপনাদের একটা মানে সবথেকে প্রাথমিক ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো দেখেন আলিফ, আশা করি দেখতে পাচ্ছেন। আলিফ, ইয়া, ওয়াও। এই হরফ কয়টা? মানে আরবি বর্ণমালার 3টা হরফ। তো আমরা এই যে জবর, হ্যাঁ, তারপরে জের আর পেশ, এই 3টা তো আমরা চিনি, তাই না? এই 3টা আমরা চিনি। তো আমরা কোরআনের অনেক জায়গায় দেখেছি যে জবরের পরে আলিফ আসে, আবার জেরের পরে ইয়া আসে, পেশের পরে ওয়াও আসে। মানে কেন আসে বা সেইখানে কিভাবে পড়তে হয় আমরা কিন্তু এটা জানি না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আলিফের আগে যদি জবর আসে, ধরেন কথার কথায় বা, ধরে নিলাম বা, এই বার উপরে জবর আছে আর সাথে কি আছে? আলিফ আছে। তো বা জবর থাকলে কি হয়? আকার হয়, তাহলে বা। এই যে সাথে যে জবরের পরে যে আলিফ আসলো, এর জন্য বাটা লম্বা হবো। বা আলিফ জবর বা, এরকম ভাবে এক আলিফ পরিমাণ লম্বা হব। তো মনে রাখবেন আলিফের আগে যদি জবর আসে তাহলে এক আলিফ পরিমাণ লম্বা হব। আর যদি ইয়ার আগে জের আসে, ইয়ার সাকিন যদি থাকে, এর আগে যদি জের আসে, তাহলে এনে কি হবো? যেরকম বা, বার সাথে ইয়া, হ্যাঁ, জের, তাহলে এখানে হবো সাকিন, যে বা ইয়া জের বি। তারপরে আপনার ওয়াও সাকিনের আগে যদি পেশ আসে, এখানেও এক আলিফ পরিমাণ লম্বা হবে। যেরকম দেখিয়ে দিচ্ছি, বা ওয়াও পেশ বু। এখানে এরকম হবে না যে বা ওয়াও পেশ বু, এরকম বললে ভুল হবে। এখানে বলা হবে, এখানে বলতে হবে বা ওয়াও পেশ বু। তো ঠিক আছে, মনে রাখবেন যে আলিফের আগে যদি জবর থাকে তাহলে মানে আকার দিয়ে এক আলিফ পরিমাণ লম্বা হবে। যদি যে ইয়া সাকিনের আগে জের থাকে, এক আলিফ পরিমাণ লম্বা হবে, মানে হেসিকার দিয়ে। তারপরে ওয়াও সাকিনের আগে যদি পেশ থাকে তাহলে এখানেও এক আলিফ পরিমাণ লম্বা হবো আপনার হুসুকার দিয়ে। তারপরে আরেকটা কথা মনে রাখবেন যে এইটা সমান সমান, ধরেন যে কোনো একটা হরফ ধরলাম, অক্ষরকে আরবিতে হরফ বলা হয়। তো দেখেন বাই ধরলাম, এইটা সমান সমানই বার উপরে খাড়া জবর। এই খাড়া জবর সমান সমান এইটা, বুঝছেন? তারপরে বা, এইটা সমান সমান খাড়া জের, এই খাড়া জের সমান সমানই এইটা। তারপরে এইটা সমান সমান উল্টা পেশ। এগুলো তো কোরআনে ইনশাল্লাহ আপনারা দেখছেনই, অলরেডি দেখছেনই। তো এই উল্টা পেশটা এরকম হয় আসলে। এটা যে কোনো হরফ হইতে পারে। তো এইটা সমান সমান এইটা, তার মানে এখানে ভালোভাবে লিখে দেই যে খাড়া জবর সমান সমান, এটা, তারপরে এটা খাড়া জের, তারপরে উল্টা পেশ সমান সমান পেশ দিয়ে ওয়া। এটা, হ্যাঁ, এই ফরম্যাটটা, এই 3টা ফরম্যাট আপনারা মনে রাখবেন। মানে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। তার মানে উদাহরণস্বরূপে যেরকম ধরেন এই বা আলিফ জবর বা, এইটার সমান সমানই বা খাড়া জবর বা। দুইটা কি কথা? একই কথা, দুইটা একই কথা। তো এখন আসেন, এখানে আসেন, এখানে দেখেন, এই যে অল্প আগে বললাম আউ, এই দেখেন আইনের উপরে পেশ আছে, তারপরে দেখেন ওয়াও সাকিন আছে, অর্থাৎ ওয়াও সাকিনের আগে কি পেশ আছে, অর্থাৎ এনে এক আলিফ পরিমাণ লম্বা হবো। আউ, এরকম লম্বা হবো আউ। কিন্তু এখানে কিন্তু লম্বা হবো না, কারণ কি? মানে হরকতের উপরে মানে খালি হরকত থাকলে কোনো লম্বা হয় না, লম্বা করা যায় না। কিন্তু এখানে ওয়াও সাকিনের আগে পেশ আছে, তাই এখানে লম্বা করতে হবে। আউযু, আউযু,
বিল্লাহি। দেখেন এখানে বলবেন যে আলিফে, আপনি তো অল্প আগে বললেন যে আলিফের আগে যদি জবর থাকে তাহলে এক আলিফ পরিমাণ লম্বা হবো। দেখেন এনে কিন্তু জবর নাই, এনে জের আছে। যদি এনে ইয়া থাকতো, আলিফের জায়গায় যদি ইয়া থাকতো তাহলে আমাদেরকে লম্বা করা লাগতো, কিন্তু এখানে ইয়া নেই, এখানে আলিফ আছে, তাই কোনো লম্বা হবো না। তারপর দেখেন অল্প আগে বললাম যে এ দেখেন লামের উপরে খাড়া জবর আছে, তো লামের উপরে খাড়া জবর থাকলে কি লম্বা হবো? তাহলে বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকে বলে মিনাশ শয়তানির, তো এটা মিনাশ শয়তানি হবে না, মিনাশ শাইতানি। এই তর উপরে খাড়া জবর আছে, তাই তাই এখানে লম্বা হবো তনি। তো মিনাশ শাইতানির রাজিম। দেখেন ইয়া সাকিনের আগে জের আছে, এই যে অল্প আগে বললাম। হ্যাঁ, অল্প আগে যে বললাম যে ইয়া সাকিনে জেরকে এইভাবেও দেওয়া যায়, আবার এইভাবে পেশের মতন করেও দেওয়া যায়, হ্যাঁ একই কথা। তো এখানে যেভাবে দেওয়া আছে দেখেন ইয়া সাকিনের আগে কি আছে? জের আছে, তো এটা এখানে লম্বা হবো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের কোনো এখানে মানে ডাউট থাকার কথা না। তো দেখেন এটাকে কি বলা হয়? তাউজ বলা হয়। তারপরে আসেন তাসমিয়াহ। তাসমিয়াহ কাকে বলে? তাসমিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন এই দেখেন বিসমি, বিসমি, তারপরে দেখেন লামের উপরে খাড়া জবর। তো খাড়া জবর থাকলে তো এই যে এক আলিফ পরিমাণ লম্বা হবো, এই যে অল্প আগে বললাম খাড়া জবর থাকলে এই এখানে যে কোনো হরফ থাকতে পারে, আলিফ, তারপরে বা, তা, সা, হ্যাঁ যে কোনো হরফ থাকতে পারে। দেখেন এখানে কি আছে? লাম আছে, তো লামের উপরে কি আছে? খাড়া জবর আছে, এইটাকে বলা হয় তাসদিদ। হ্যাঁ, তাসদিদ থাকলে হরকতটারে ডাবল করে পড়া লাগে। মানে যেরকম ধরেন লামের উপরে তাসদিদ আছে, লামের উপরে কি আছে? এটাকে বলে তাসদিদও বলে, সাদও বলে। সাদ, সাদ বা তাসদিদ একটা বললেই হলো, সাদ বা তাসদিদ। তো এইটা সমান সমান কি? লয় লয়। লয় লয়, তার মানে একটা হরফকে দুইবার করে পড়তে হয়। তো দেখেন বিসমিল্লাহি, যেহেতু এখানে খাড়া জবর আছে তাই একালি পরিমাণ লম্বা হবো। বিসমিল্লাহি আর রহমান। দেখেন বিসমিল্লাহির রহমান, দেখেন মিমের উপরে খাড়া জবর আছে, তাই এখানে লম্বা হবো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ইয়া সাকিনের আগে কি আছে? জের আছে, তাই এখানেও একালি পরিমাণ লম্বা হবো বিসমিল্লাহির রহমানির রহিম। তাই এটাকে বলে তাসমিয়া। তো আশা করি আপনারা তো বলবেন যে ভাই এত বেসিক থেকে কেন পড়াচ্ছেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো আমরা সবাই পারি। দেখেন অনেক মানুষ আছে যারা এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। তো আমরা কোরআনের প্রত্যেকটা সূরা, খালি সূরা তাওবা বাদ দিয়ে প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ আছে। তো এই বিসমিল্লাহ যদি আমরা শুদ্ধ করে না পড়তে পারি তাহলে আর কি হলো বলেন? তো ঠিক আছে, আপনারা এই এই ফরম্যাটটা মনে রাখবেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। এটা আসবেই। এই ফরম্যাটটা যদি আপনারা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ কোন জায়গায় করতে হবে, কোন জায়গায় লম্বা করতে হবে না, সেটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এটা চাইলে খাতার মধ্যে আপনারা লিখে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা শিখলাম। আরেকবার বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, আপনারা এরপরে থেকে ইনশাআল্লাহ আমরা এই আম্মা পাড়ার থেকে এক এক করে ইনশাআল্লাহ আমরা সূরাগুলো শুদ্ধ করে শিখবো। এই 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 মানে কায়দাটা, এই পাড়াটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে আমাদেরকে একটা আম্মা পাড়া দাও, দিয়ে দিবেন দোকানদারে, ইনশাআল্লাহ কোনো ইয়ের কথা না। তো আরেকটা কথা, আপনারা যদি ইনশাআল্লাহ উর্দু শিখতে চান, উর্দু পড়তে চান, তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উর্দু পড়াটাও ইনশাআল্লাহ শেখাতে চেষ্টা করব। এই যে উর্দু যদি শিখতে চান তাহলে ইনশাআল্লাহ এই যে এই কায়দাটা আপনারা সংগ্রহ করবেন। হ্যাঁ, এই কায়দাটা সংগ্রহ করলে ইনশাআল্লাহ আপনারা, এটা উর্দুকে পেহলি কায়দা বলা হয়। আপনারা যদি বলেন তো ইনশাআল্লাহ আমি এই উর্দু পড়াটাও ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। আর ইনশাআল্লাহ আমরা যত সম্ভব রমজান মাস আসার আগ পর্যন্ত কমসে কম 10টা সূরা সহিশুদ্ধভাবে পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।
তো আজকে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শিখলাম। তো আহ, ইনশাল্লাহ এর পরের ক্লাস থেকে আমরা একটা একটা করে সূরা ইনশাল্লাহ শুদ্ধ করে শিখব। তো ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে আমরা মিলছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।